সম্মানীয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে যুবক সম্প্রদায় থেকে শুরু করে মধ্যবয়স্ক এবং বয়স্ক অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা আমরা সকলেই মজে রয়েছি সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকটা হাতেই আমাদের স্মার্টফোন, তার সাথে সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম প্রভৃতি যে সোশ্যাল মিডিয়াগুলো প্রতিনিয়ত আমরা আমাদের হাতের বিধানগুলি দিয়ে স্ক্রল করি, সেখানে নানা রকমের ভিডিও, অডিও, এছাড়াও বিভিন্ন রকমের মেসেজ সবসময় আমাদের চোখের সামনে আসতে থাকে, যার দ্বারা কিন্তু আমাদের ব্রেন পরিচালিত হয়। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় এত বেশি নেতিবাচক চিন্তাভাবনামূলক পোস্ট আমরা লক্ষ্য করছি যে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই এর দ্বারা আমাদের কিন্তু মস্তিষ্ক ওয়াশ হচ্ছে, ব্রেন ওয়াশ হচ্ছে, এবং আমাদের মধ্যে ক্রমাগত অসামাজিক কাজকর্ম, নৈতিকতা বিরোধী কাজকর্ম, সামাজিক দায়বদ্ধতাকে এড়িয়ে যাওয়া, আমিত্বে মজে থাকা, এই সমস্ত প্রচেষ্টাগুলো দেখা যাচ্ছে। তো আজকে আমার হঠাৎ মনে হলো যে আমরা যদি এই সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে ব্যবহার করি, অর্থাৎ এর থেকে ভালো গণমাধ্যম এখন হয়তো আর কোথাও নেই, সারা বিশ্বব্যাপী যার প্রচার এবং প্রসার। সেই দৃষ্টিকোণ থেকেই আমার আজকের দ্বিতীয় ভিডিওটা করা। আজকে আমার আলোচনার বিষয় হবে সামাজিক দায়বদ্ধতা এবং আমরা, অর্থাৎ শুধু কাগজে ডিগ্রিধারী নয়, আচরণে প্রকাশিত শিক্ষার যে ডিগ্রি, সেই ডিগ্রি অর্জন করার পরেও আমরা কোথাও যেন বিভিন্ন রকমভাবে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা সেটাকে এড়িয়ে চলেছি প্রতিনিয়ত। হয়তো সামাজিক দায়বদ্ধতার সংজ্ঞা আমাদের কাছে পাল্টে গিয়েছে, কিংবা আমরা ইচ্ছাকৃতভাবেই আমাদের এই সামাজিক দায়বদ্ধতাকে ঝুট ঝামেলা মুক্ত থাকার জন্য এড়িয়ে যেতে চাইছি। আধুনিক বিশ্বে দেখা যায় যে প্রচুর পরিমাণ শক্তিদায়ক উদ্দীপক, অর্থাৎ যাতে আমাদের সমাজ ভালোভাবে চলে, সুষ্ঠুভাবে চলে, যাতে প্রত্যেকে আমরা সামাজিক জীব হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য বিভিন্ন শক্তিদায়ক উদ্দীপক বর্তমান সমাজে সারা বিশ্বব্যাপী প্রচলিত আছে, আমরা জানি। যেমন এক্ষেত্রে আমি দুই একটা পুরস্কারের নাম বলতে পারি, যেমন নোবেল প্রাইজ, যেমন পুলিৎজার, যেমন ম্যাগসাসে, ম্যান বুকার, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড প্রভৃতি শক্তিদায়ক উদ্দীপকগুলো সমাজকে সুস্থ করার জন্য বা সুস্থ সমাজ গঠনে যাদের অবদান রয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়। নিঃসন্দেহে অনেক মানুষই এর দ্বারা মোটিভেট হয় এবং এই পুরস্কার লাভের আশায় সামাজিক বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করে। তারপরেও একটা কথা বলতে হয় যে পুরস্কারের দ্বারা দায়বদ্ধতা সম্পর্কে মানুষকে সচেতন করানো যায় না। মানুষের মধ্যে যদি তার ভেতর থেকে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং সেই অনুযায়ী কাজকর্ম করার তাগিদ বা প্রেরণা গড়ে না উঠে, তবে নেহাতি পুরস্কারের লক্ষ্যে করা যায় না বলেই হয়তো আজকে এত ভালো ভালো, এত দামি দামি পুরস্কার থাকার পরেও আমরা ক্রমাগত অসামাজিক জীবে পরিণত হচ্ছি। যাই হোক, আমি অসামাজিক কাজকর্মের জন্য যে সমস্ত বিষয়গুলো দায়ী এবং যারা এই অসামাজিক কাজকর্মগুলো করার জন্য মানুষকে বিভিন্নভাবে মোটিভেট করে, ডিমোটিভেট করে, সেই সমস্ত বিষয়গুলোকে আলোচনায় নিয়ে আসতে চাইছি না। আমি এই বিষয়টাই আপনাদের সম্মুখে নিয়ে আসতে চাইছি যে এই বিংশ শতাব্দীর এই সময়ে আমরা বাস করেও কি আমরা সামাজিক জীব হিসাবে নিজেদেরকে প্রতিপন্ন করতে পেরেছি? সভ্যতার সূচনা লগ্ন থেকেই আমরা কিন্তু নিজেদের প্রয়োজনে সমাজবদ্ধ হয়েছি। তাহলে অবশ্যই আমরা সামাজিক জীব, এবং এই সামাজিক জীব হিসাবে আমাদের প্রত্যেকের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে, সমাজের প্রতি একটা কর্তব্য আছে। বিনিময়ে সমাজ থেকে আমরা কিন্তু বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলো পাই। তো আমরা সমাজ থেকে যে সুযোগ সুবিধাগুলো পাই, সেই সুযোগ সুবিধাগুলো শুধু ব্যবহার করতে জানি, কিন্তু সমাজের প্রতি যে আমাদের একটা দায়বদ্ধতা আছে সেই বিষয়টাকে আমরা কিন্তু এড়িয়ে যেতে চাইছি। শিক্ষিত থেকে অক্ষর জ্ঞানহীন প্রত্যেকেই কিন্তু আমরা এই সমস্যার মধ্যে আছি। তো যাই হোক, আমার আজকের এই আলোচনার বিষয়ে আমি আপনাদের সামনে কয়েকটা প্রস্তাব রাখবো, এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি কিভাবে আমাদের কাজ হবে, আমরা কিভাবে
নিজেকে একজন সামাজিক জীব হিসাবে প্রতিপন্ন করতে পারবো এবং কোন কোন জায়গাগুলো আমাদের সচেতন থাকতে হবে সেই সমস্ত কয়েকটা বিষয় নিয়েই আমি আজকে আলোচনা করছি। এই সামাজিক জীব হিসাবে যে সমস্ত সোশ্যাল এজেন্সি বা সামাজিক সংস্থাগুলো দায়িত্ব পালন করতে পারে তাদের মধ্যে পরিবার সবার আগে রয়েছে। পরিবারকে আমরা বলতে পারি আমাদের জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, যে পরিবার থেকে আমরা আমাদের একদম ছোটবেলার সুঅভ্যাসগুলো গড়ে ওঠে। একেবারে প্রাথমিক স্তরের যে শিক্ষা, জন্ম পরবর্তী সময়ে যে সুঅভ্যাস, সেই সুঅভ্যাসগুলো আমাদের পরিবার থেকেই গড়ে ওঠে। অর্থাৎ ছোটবেলায় প্রত্যেকটা শিশু ভীষণ অনুকরণ প্রিয় হয়। তারা তাদের বাড়ির বড়দের যে আচরণ সেটাকে খুব বেশি করে অনুকরণ করে। সেই জন্য সামাজিক দায়বদ্ধতার প্রতি এবং নিজেকে সামাজিক জীব প্রতিপন্ন করতে হলে সবার প্রথমে আমাদের পরিবারের যারা ছোট তাদেরকে গুরুত্ব দিতে হবে এবং ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে যে তারা আমাদেরকে দেখছে এবং আমাদের কাছ থেকে তারা শিখছে। তাহলে যদি বড় হয়ে আমি তাদের সামনে অসামাজিক কাজকর্ম করি, অসামাজিক আচরণ করি, তাহলে অবশ্যই তার কাছ থেকে ভবিষ্যতে সামাজিক হওয়ার আশা করাটা হয়তো আমাদের দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। তাই পরিবারের একজন বড় সদস্য হিসাবে আমাদের প্রত্যেকের উচিত যে বিশেষ করে আমাদের ছোটরা যারা সবসময় আমাদের অনুকরণ করছে তাদের সামনে আমাদেরকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, সচেতন থাকতে হবে। প্রত্যেকটা ছোট ছোট কাজ তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যে এটা তোমার দায়িত্ব, এটা তোমার কর্তব্য, এটা ন্যায়, এটা অন্যায় ইত্যাদি বিষয়গুলো। তারপরে পরেই আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার কথা বলবো। যে যদিও বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়বদ্ধতা পালনে কতটা ভূমিকা পালন করতে পারছে সেটা একটা হয়তো কন্ট্রোভার্সিয়াল বিষয় হয়ে যাবে, তারপরে আমি বলবো যে পরিবার হচ্ছে মিনিয়েচার অফ সোসাইটি, অর্থাৎ সমাজের ক্ষুদ্র সংস্করণ। একটা সমাজের যে সমস্ত বৈশিষ্ট্য, একটা সমাজের যে সমস্ত উপাদান দেখা যায়, সেই সমস্ত উপাদানগুলো কিন্তু একটা পরিবারের মধ্যে, একটা বিদ্যালয়ের মধ্যে দেখা যায়। তাহলে বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান যদি সঠিকভাবে সামাজিকীকরণ ঘটিয়ে একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিকে পরিণত করার প্রচেষ্টা চালায়, তবে অবশ্যই সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে একজন শিক্ষার্থী নিজেকে সামাজিক হিসাবেই গড়ে তুলবে। কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যের কারণে বা বিভিন্ন রাজনৈতিক জটিলতার কারণে বলতে পারি আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো তাদের সেই সামাজিক দায়বদ্ধতাটা ঠিকঠাকভাবে পালন করতে পারছে না। তো এই ব্যাপারে বিশেষ করে শিক্ষার সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত সহৃদয় ব্যক্তি রয়েছেন, তারা শিক্ষার্থীদের সঙ্গে আরো বেশি মিশবেন এবং অবশ্যই শিক্ষার্থীদেরকে তাদের যে পাঠ্য বই অর্থাৎ তাদের যে সিলেবাস, সেই সিলেবাসের বাইরেও এমন কিছু শিক্ষা দিবেন প্রতিদিন, প্রতিনিয়ত। নিঃসন্দেহে আমি মনে করি এটা, কারণ প্রতিনিয়ত শিক্ষার পাশাপাশি তাদের একজন আদর্শ মানুষ হওয়ার জন্য শিক্ষা দরকার। সেই শিক্ষাটাও তারা কিন্তু বিদ্যালয় থেকে পায়। পরিবারের বড়দের যেমন তারা অনুকরণ করে, তার পাশাপাশি একজন শিক্ষার্থীর কাছে তার শিক্ষক হচ্ছেন হিরো। একজন শিক্ষককে সে খুব গভীরভাবে অনুসরণ করে এবং অনুকরণ করে এবং শিক্ষকের কথাকে মর্যাদা দেয়, গুরুত্ব দেয়। তাই আমাদের উচিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে সামাজিক জীবে পরিণত করার জন্য আরো বেশি দায়িত্ব পালন করা। তারপরে আমি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কথা বলতে পারি। যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মসজিদ হতে পারে, কিংবা মাদ্রাসা হতে পারে, হতে পারে কোনো গুরুদুয়ারা, হতে পারে কোনো সনাতনী ক্লাব, কিংবা আরো কোনো ধর্মীয় প্রতিষ্ঠান। সেই জায়গাগুলোতে সামাজিক বিষয়গুলো নিয়ে আরো বেশি আলোচনা করা দরকার। সদস্য যারা থাকবে সেই সদস্যগুলোকে আরো বেশি করে সামাজিক দায়বদ্ধতা পালনের প্রতি আগ্রহী করে তুলতে হবে, তাদের মধ্যে প্রেরণা সঞ্চার করতে হবে সামাজিক দায়বদ্ধতা পালনের প্রতি। খুব দুর্ভাগ্যের বিষয় এটা যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র তাদের পরকালের জীবন সম্পর্কে আলোচনায় ব্যস্ত এবং পরকালের জীবনের মুক্তির আশায় তারা যে কাজগুলো করে, আধ্যাত্মিক কাজগুলোকে বেশি গুরুত্ব দেয় আর কি। এবার পরকালে পার হওয়ার জন্য বা পরকালে স্বর্গ লাভের জন্য, জান্নাত লাভের জন্য ইহকালে
আচরণের উপর যে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, চরিত্রের উপর যে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, সেই বিষয়টাকে অনেকাংশেই এড়িয়ে যাই আমরা। অবশ্যই ধর্মের যে মৌলিক বিষয়, সেই বিষয়গুলো তো অবশ্যই আমাদেরকে পালন করতেই হবে, মেনে চলতেই হবে, এবং তার পাশাপাশি সামাজিক একজন প্রকৃত আদর্শ ধার্মিক হিসাবে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা থাকবে, সেই দায়বদ্ধতাগুলোকে এড়িয়ে গেলে কিন্তু পরকালে স্বর্গ পাওয়া যাবে না। কারণ আমি যদি একজন ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমার ধর্মের কথাই বলি, তাহলে পথের একটা কাঁটা, পথে চলতে কারো অসুবিধা হবে এই উদ্দেশ্য নিয়ে আমি যদি সরিয়ে দিতে পারি, তাহলে সেটাও আমার পুণ্যের কাজ বা নেকির কাজ বলা হয়েছে। রাস্তায় একজন ভ্যানওয়ালা যাচ্ছে, তার হয়তো কষ্ট হচ্ছে ভ্যানটা কোনো একটা চড়াইয়ে তোলার জন্য, আপনি গাড়ি থেকে নেমে যদি তাকে একটু হেল্প করেন, সেটাও নিঃসন্দেহে আপনার নেকির কাজ হবে বা পুণ্যের কাজ হবে। তাহলে এই যে ছোট ছোট বিষয়গুলো, এবং তার পাশাপাশি আরো অনেক আছে যেগুলো আলোচনা করলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি সেই ডিটেলস বিষয়টা আলোচনা আজকে করছি না, পার্ট পার্ট করে পরবর্তীতে করবো ইনশাল্লাহ। সেই সমস্ত দায়বদ্ধতাগুলো থেকে আমাদের বেরিয়ে গেলে হবে না। মৌলিক বিষয়, ধর্মের যে মৌলিক বিষয়, সেইগুলো যেমন আমরা চর্চা করব, পাশাপাশি হিউম্যানিটি বা মানবতা এবং সামাজিক দায়বদ্ধতা যেগুলো রয়েছে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সেইগুলোকেও আমরা অধিক চর্চা করব। যেন আমার আচরণ দেখেই অন্য ধর্মের মানুষ আমার ধর্ম সম্পর্কে অনুমান করতে পারে এবং আকৃষ্ট হয়। অবশ্যই সেই উদ্দেশ্যটাই আমাদের থাকবে। তারপরে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে শিক্ষিত তথা সচেতন মানুষ যারা তাদের এই সামাজিক দায়বদ্ধতা কি আছে। আমরা খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা যারা শিক্ষিত, আমরা যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করি, তারা অধিকাংশই কাগজে শিক্ষিত। খুব বলতে খারাপ লাগলো আমাকে বিষয়টা, তারপরেও না বললে উপায় নেই। শিক্ষাটা আমরা বিভিন্নভাবে আমাদের কাগজে দেখাতে চাই। আমরা দেখাতে চাই আমি বিএ পাস করেছি, আমি এমএ পাস করেছি, আমি অমুক ডিগ্রি করেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রকৃত শিক্ষা আমার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পাবে, আমাদের সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে প্রকাশ পাবে। সেই জায়গাটা আমরা এড়িয়ে যাচ্ছি। যদিও শুধুমাত্র এড়িয়ে যাওয়ার জন্য যে আমরাই দোষী এমনটা নয়, এই সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার জন্য সমাজের আরো বিভিন্ন রকম উপকরণ রয়েছে, বিভিন্ন রকমের বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো সমাজটাকে অনেকাংশেই কলুষিত করে তুলেছে বলা যেতে পারে। যার জন্যই হয়তো আমরা সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আমিত্বে মজে রয়েছি, অর্থাৎ আমি এবং আমার পরিবার বলতে আবার তার মধ্যে বাবা মা বাদ, আমি, আমার স্ত্রী এবং আমার সন্তান, এর মধ্যে আমরা নিজেদের জীবনটাকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমরা সবাই যদি এইরকম ভাবে আমাদের জীবনটাকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা নিঃসন্দেহে আগামী প্রজন্মের জন্য একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে। তো আমি শুধু এইটুকুই বলবো আপনাদের সকলকে, যে আপনারা সামান্য হলেও নিজের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে জানুন। সমাজের প্রতি আপনার যে ভূমিকা, সমাজের প্রতি আপনার যে দায়বদ্ধতা রয়েছে, যে কর্তব্য রয়েছে, সেটা পালন করুন। আপনি যদি কোনো সংস্থা, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার নির্ধারিত কাজের বাইরে সামাজিক দায়বদ্ধতাটা পালন করুন। কারণ সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমেই আমরা একটা সুষ্ঠু সমাজ গড়ে তুলতে পারি। আর এই সুষ্ঠু সমাজের বর্তমান সময়ে খুব অভাব। তাই আসুন সকলে মিলে এই কলুষিত সমাজ, ডাস্টবিন সম সমাজ, সেটাকে আবার সবুজ সমাজে পরিণত করি, অক্সিজেন পাওয়া যাবে এরকম একটা সমাজে পরিণত করি, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিঃসন্দেহে সেই সমাজটাই হবে একটা আদর্শ সমাজ। সেই উদাহরণ আমরা রেখে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।